মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স, ঠিক আছে? তাহলে এই টার্মটা তো এই যে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের, যে গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন ফাদার অফ জেনেটিক্স। তাহলে ফাদার অফ জেনেটিক্স কাকে বলি এটা আমরা বলবো। এটা ইয়ার এবং ওনার সম্পর্কে কিছু ইনফরমেশন। মেন্ডেল সিলেক্টেড পি প্লান্ট, কেন সিলেক্ট করেছিলেন উনি পি প্লান্টটাকে, অর্থাৎ ছোলাই কেন সিলেক্ট করেছিলেন? এক নম্বর কি, যে পিওর ভ্যারাইটি আর অ্যাভেলেবেল, অর্থাৎ ছোলা গাছ এক মানে ছোলা গাছের মধ্যে কোনো ভেরিয়েশন আসে না, অর্থাৎ মিক্সড আপ হয়ে যায় না ছোলা গাছ। কারণ একটা গাছের মধ্যে মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার এবং যদি অথবা একটা ফ্লাওয়ারের মধ্যে মেল ফিমেল থাকে, এটার উপরে অনেকটা সময় ডিপেন্ড করে। বাট তোমরা শুধু এটুকুনি জেনে রাখো যে পিওর ভ্যারাইটি পাবে বলেই ছোলা গাছ সিলেক্ট হয়। আর কি, খুব তাড়াতাড়ি কালটিভেট করা যায়, ছোলা রাখো না 4-5 দিনের মধ্যেই গাছ বেরিয়ে যাবে। প্লাস কি, লাইফ সাইকেলটা খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি এদের মধ্যে কিন্তু এরা মানে ছোট গাছ থেকে তাড়াতাড়ি বড় হয়ে যাওয়া খুব অল্প সময়ের মধ্যে, তাহলে টাইমটাও কম। তাহলে এটা পিওর পাচ্ছি, প্লাস কি পাচ্ছি, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ইজিলি অ্যাভেলেবল। আর কি পাচ্ছি, যে এদের মধ্যে প্রচুর ধরনের ভেরিয়েশন থাকছে ক্যারেক্টার, কখনো কালারের ভেরিয়েশন, কখনো সাইজের ভেরিয়েশন, কখনো হাইটের ভেরিয়েশন, এই ভেরিয়েশনটাও প্রচুর ধরনের আমরা পাচ্ছি। সো অল দিস আর রিজনস যার জন্য ছোলা গাছটাকে উনি সিলেক্ট করেছিলেন।